প্রিয় অডিয়েন্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ কর্নার বিডি। আমি এখন তোমাদের বইয়ের 35 পৃষ্ঠার যে ঘটনা 1 ও 2 আছে সেটি সমাধান করে দেখাবো। তো চলো শুরু করি। আচ্ছা, এখানে দেখো বলতেছে খাতার উপর ম্যাচের কাঠি বসিয়ে নিচের মতো প্যাটার্ন তৈরি করো। ঠিক আছে, তো আমি বোর্ডে ম্যাচের কাঠির মতো করে আঁকার চেষ্টা করেছি, খুব সুন্দর হয়নি মনে হয়। আচ্ছা, তো আমরা অঙ্ক করার জন্য এরকম আঁকলেই চলবে, বুঝতে পারবো আশা করি তোমরা। দেখো এখন বলতেছে প্যাটার্নগুলো লক্ষ্য করে এই যে যে সত্য লেখা আছে এই পাশে আমরা ফিল আপ করবো। ঠিক আছে, প্রথমে কি বলতেছে, প্রথমে আমরা প্যাটার্নগুলো দেখি। ঠিক আছে, দেখো এইখানে কয়টা ম্যাচের কাঠি লাগছে? 3টা। ঠিক আছে, এরপরে কয়টা লাগছে দেখো, 1 2 3 4 5, 5টা লাগছে। এরপরে 1 2 3 4 5 6 7, 7টা আছে এখানে। এখানে 3 6 9টা আছে। ঠিক আছে, এখানে ডট 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 দিয়ে আছে। ঠিক আছে, এখন বলতেছে এবার নিচের প্রশ্নগুলো জানার চেষ্টা করো। প্রতিটি চিত্রের জন্য কয়টি করে কাঠির প্রয়োজন? সংখ্যাগুলো ক্রম অনুসারে পাশের ঘরে লেখো। প্রথম চিত্রে দেখো কয়টি কাঠি লিখেছে? প্রথম চিত্রে 3টি, তাই না? প্রথম চিত্রে লেগেছে 3টি। আচ্ছা, দ্বিতীয় চিত্রে লেগেছে কয়টা? 5টা। তৃতীয় চিত্রে দেখো কয়টা আছে? 7টা। আচ্ছা, চতুর্থ চিত্রে কত আছে? এখানে আছে 9টা। ঠিক আছে, তার মানে আমরা কি বলতে পারি, এটা একটা সমান্তর অনুক্রম যার প্রথম পদ 3, দ্বিতীয় পদ 5, তৃতীয় পদ 7, চতুর্থ পদ 9। এখন খেয়াল করে দেখো প্রত্যেকটা, এটা কাটি ছিল 3টা, এটাই কয়টা কাঠি? 2টা বৃদ্ধি পেয়েছে, মানে কি 5টা আছে। এই 5-এর সাথে পরেরটা দেখো আরও 2 করে বৃদ্ধি পেয়েছে, মানে পরেরটা কি আছে? 7টা আছে। তারপরটা দেখো কত আছে? 9টা। তার মানে কি তৃতীয় পদ থেকে চতুর্থ পদ কত? 2 এর পার্থক্য, 2টা করে বৃদ্ধি পেয়েছে। এখন কিন্তু আমরা এই যে ডট ডট আছে এখানে কিন্তু আমরা সবগুলো বের করতে পারবো। ঠিক আছে, পরবর্তী পদ কত হবে আমাদের? দেখো এই পরেরটা আঁকলে কি হবে? 11টা হবে। তারপরটা আঁকলে হবে কত? 13টা। এভাবে যেহেতু এখানে শেষ পদ দেওয়া নেই, তাহলে কি হবে? এটা একটা অসীম সমান্তর অনুক্রম। ঠিক আছে, যে ধারা বা অনুক্রমের শেষ পদ থাকে না তাকে কি বলে? অসীম সমান্তর ধারা, বা অসীম গুণাত্মক হলে গুণাত্মক অসীম ধারা, আর সমান্তর হলে সমান্তর অসীম অনুক্রম। ঠিক আছে, আচ্ছা, সংখ্যাগুলো ক্রমানুসারে পাশের ঘরে লেখো। তার মানে আমরা কি 1 নম্বরটা লিখে ফেলেছি। 2 নম্বর কি বলতেছে? পাশাপাশি 2টি সংখ্যার পার্থক্য নির্ণয় করে পাশের ঘরে লেখো। প্রথম 2টার পার্থক্য কত আছে? দেখো এই 2টার পার্থক্য মানে কি, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ কত আছে? 2। পরবর্তী পদের পার্থক্য কত আছে? 2। তারপরটা পার্থক্য কি আছে? 2। সবগুলোর পার্থক্য কিন্তু 2 আছে। ঠিক আছে, এভাবে 2 আমি সবগুলো লিখে, এখন দেখো পাশাপাশি সবগুলো বিয়োগ করে আমরা 2 পেয়েছি, লিখলাম। সংখ্যাগুলোর মধ্যে কোনো সাধারণ বৈশিষ্ট্য পেয়েছো কি? পাশের ঘরে তোমার মন্তব্য লেখো। আমরা কি পেলাম সেটা লিখবো। দেখো প্রথম পেলাম কি? প্যাটার্নে। ঠিক আছে, কি পার্থক্য আছে? প্রত্যেকটা প্রথমটা থেকে দ্বিতীয়টায় 2 করে কাঠি বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, প্যাটার্নে কাঠির সংখ্যা, কাঠির সংখ্যা 2টি করে বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, আরও লিখতে পারি এই প্যাটার্নটি একটি অসীম প্যাটার্ন। কারণ কি, এই প্যাটার্নের শেষ পদটি দেওয়া নাই, শেষ প্যাটার্নটা দেওয়া নেই, তো এটা একটি অসীম প্যাটার্ন, এটাও লেখা যেতে পারে। আবার তোমরা লিখতে পারো অতএব প্যাটার্ন থেকে সাজিয়ে, প্যাটার্নগুলোকে পর্যায়ক্রমে সাজিয়ে আমরা যে অনুক্রমটি পাই সেটি হচ্ছে একটি সমান্তর অসীম অনুক্রম, অসীম সমান্তর অনুক্রম। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুবই সহজ। আচ্ছা, তো আমরা এখন ঘটনার 2টা দেখবো। দেখো তোমরা একটা আমার সাথে সাথে কী বলতেছে এখানে। ধরো পড়াশোনা শেষ করে তুমি একটি চাকরিতে যোগদান করলে। আচ্ছা, তোমার প্রারম্ভিক মাসের বেতন 25,000 টাকা এবং বার্ষিক প্রবৃদ্ধি 500 টাকা, মানে ইনক্রিমেন্ট। ঠিক আছে, প্রারম্ভিক মাসের বেতন মানে কি, প্রথমে তুমি জয়েন করলে যখন ওই মাসেই পেলে হচ্ছে 25,000। ঠিক আছে, তাহলে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বছরে তোমার মাসিক বেতন হবে যথাক্রমে কি 25,000, 25,500 টাকা, 26,000 টাকা। ঠিক আছে, মানে 25,000 টাকা, 25,500 টাকা এবং 26,000 টাকা। এখন তুমি যদি পাশাপাশি 2 বছরের মাসিক বেতনের পার্থক্য হিসেব করো, তাহলে দেখবে প্রতি বছর তোমার বেতন 500 করে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, 500 টাকা করে বেতন বাড়তেছে। আচ্ছা,
এই দুটি ঘটনা বা উদাহরণের মধ্যে কোনো বৈশিষ্ট্য লক্ষ্য করেছো? বৈশিষ্ট্যগুলো নিচের খালি ঘরে লেখো। তো আমি এখানে দেখতে পাচ্ছি কি, স্টার্টিং বেতন ছিল 25,000, তারপরের বছর 25,500, তারপরের বছর 26,000, এভাবে বৃদ্ধি পেয়েছে। এমন আমি লিখতে পারি না? একটা অনুক্রম পেতে পারি আমরা এখান থেকে, তাই না? তাহলে আমার বেতনের অনুক্রম, অতএব আমার বেতনের অনুক্রমটি কি হচ্ছে? প্রথমে কত? 25,000, 25,000, তারপরে আছে কত? 25,500, 25,500, তারপরে কত আছে? 26,000। আচ্ছা, এই জিনিসটা। আর দ্বিতীয় ধাপে যেটা বলেছে যে 500 টাকা যে বেতনের যে পার্থক্য, 500 টাকা বৃদ্ধি পাচ্ছে, এই দুটো ঘটনা কি একই? মানে কি বৈশিষ্ট্য আছে? ঠিক আছে, তো অনুক্রমটা আমরা লিখলাম। এখন এটার পার্থক্য যদি তোমরা বের করো তাহলে কি পাবা? দেখো এখানে 25,500 মাইনাস 25,000, তার মানে কী হচ্ছে? 500 টাকা। আবার এইটা থেকে এটা বিয়োগ করো, 26,000 মাইনাস 25,500 সমান সমান কত হচ্ছে? এখানেও দেখো 500। তার মানে আমরা কী বলতে পারি? উভয় ক্ষেত্রেই বৈশিষ্ট্য লিখতেছি আমি, ঠিক আছে? উভয় ক্ষেত্রেই পূর্ববর্তী পদ থেকে বা হতে একই পরিমাণ বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে? ঠিক আছে, কি লিখলাম? উভয় ক্ষেত্রে পূর্ববর্তী পদ থেকে একই পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তাহলে উভয় ক্ষেত্রে দুটি পদের পার্থক্য মানে কি? সাধারণত ডি, ঠিক আছে? পার্থক্য সমান পেয়েছি না আমরা? ঠিক আছে, এবার আমরা লিখতে পারি, আরও চাইলে লেখা যায়। ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।